হাই বন্ধুরা, কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু আমার ছেলে অনেক অসুস্থ। 2-3 দিন থেকে ঠিকমতো খায় না। আবার হঠাৎ করে গত রাত্রে অনেক জ্বর, তাই ছেলেকে নিয়ে একটু মেডিকেলে যাব। একটু বের হলাম, সিঁড়ি নামতেছি। 5 তলা থাকি তো, 5 তলা থেকে সিঁড়ি নামতেছি একটু। সিঁড়ি নেমে বাসার সামনে এখন ওর মার জন্য অপেক্ষা করতেছি। ওর মা আসবে, ওর মা চলে আসছে। এখন ওর মা সহ আমরা 3জন এখন যাব, মেডিকেলে যাব। মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিছি আমরা। বাবার শরীর খুব খারাপ, সারা রাত অনেক জ্বর, শরীর ভালো না, ঠান্ডায় বানা করে ছেলের মুখটা শুকিয়ে গেছে জ্বরে। তাই ভাবছি যে একটু মেডিকেলে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। অবশেষে আমরা রিক্সায় উঠলাম, মেডিকেলের দিকে যাচ্ছি। আমরা যাবো হলো না মেডিকেলে, আমার বাসা থেকে মোটামুটি একটু দূরে, তাই রিক্সায় যাচ্ছি। আমরা মোটামুটি এনাম মেডিকেলের কাছাকাছি পড়ছি। এনাম মেডিকেলে এখানে ডাক্তার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য আসছি। এখানে এই মেডিকেল সাভারের মধ্যে সবচেয়ে বড় মেডিকেল। এখানে বিদেশি ডাক্তারও বসে, সব ধরনের রোগী এখানে দেখা হয়। সকল ডাক্তার সব সময় পাওয়া যায় এখানে। এজন্য আসলাম বাবুকে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য। যে খাওয়ার রুচি নাই, বাবার অনেক জ্বর, এই জন্য আসলাম। আমরা অলরেডি পৌঁছে গেছি এনাম মেডিকেলে। যে দেখেন সাইনবোর্ড, এনাম মেডিকেল কলেজ হসপিটাল। তো আমরা ভিতরে ঢুকে গেলাম রিক্সা সহ একবারে। এই যে সিকিউরিটি, এই চাচারে আমি চিনি। তো চাচার সাথে যখন কথা বলার পরে তারপরে ভিতরে আসলাম। এখানে দেখেন কাউন্টারে আসলাম। কাউন্টারে এখানে কার্ড রিসিভ করতে হয়, কিন্তু আমার একটা আগের কার্ড আছে, আমি এটাকে শো করব, দেখি কি বলে। তো আমি কার্ডটা দিলাম, তো আমার এই কার্ডটা শো নিল না। পরে বলছে সে যে যার যে রোগী, মানে আমার ছেলের নামে আর একটা কার্ড বানাইতে হবে। তো আমি আবার আর একটা কার্ড বানাইলাম, এই যে বাবার নামে। এখন এই কার্ডটা দিলাম, উনি কার্ডটা রিসিভ করলো। উনি বলতেছে যে কোন ডাক্তার দেখাবেন। আমি ওনাকে বললাম যে বর্তমান শিশু বিশেষজ্ঞ ডাক্তার যে আছে তাদেরকে দেখাবো। উনি আমাকে সাইনবোর্ড দেখালো যে এই যে রুমানা আহমেদ, ওনাকে দেখাবো। তো উনি 300 টাকা ভিজিট নিল, দিয়ে দিল। আমি এখন এই গলি দিয়ে ওই ভবনে যাচ্ছি। এরা মেডিকেলের প্রথম ভবন থেকে পিছনে আরও 2-3টা ভবন আছে, সেদিকে যাচ্ছি। ওই বিল্ডিংয়ের 707 নাম্বার রুম আমাদেরকে যাইতে বলছে, আমরা ওইদিকে যাচ্ছি। তো এখানে এই যে কাউন্টারগুলি দেখে ভালোই লাগলো। এগুলোতে নামের যে কর্মকর্তারা আছে এখানে হাজিরা উঠায় তাদের। তো আমরা এই গলি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। অনেক রুগী, এখানে রুগীর অভাব নেই। এত পরিমাণ রুগী যে মেডিকেলে না আসলে বোঝা যায় না যে মানুষের অসুস্থতা কত বড় দামি। এই যে নামের ইনাম ক্যান্সার সেন্টার, এদিকে বের হলাম আমরা। এখানে দেখেন খোলা জায়গা অনেক, বিশাল চতুর সাইডে খোলা জায়গা, অনেক বসার জায়গা আছে, স্পেস অনেক বড়, ফুলের গাছ সামনে একটু আসলেই দেখা যায় যে এই যে এনাম মেডিকেল কলেজ হসপিটাল, জামে মসজিদ। মসজিদটা অনেক সুন্দর, অনেক ভিআইপি। আপনারা এখানে আসে নামাজ পড়তে পারবেন যারা মেডিকেল আসবেন। তো এখানে সামনে বড় বড় 2টা ভবন, আমরা এই ভবনে যাব। এই ভবনের 7 তলায় এই যে গেট দিয়ে ঢুকবো আমরা। এটা একটা গ্লাস অটো গেট, সামনে গেলেই একাই খুলে যাচ্ছে। এখানে কাউন্টার আছে, কাউন্টারে কথা বলবো। সেখানে কথা বললাম, কথা বলে ওরা বলতেছে যে আমাদেরকে এখানে লাগবে না। তো আমরা লিফট ধরে 7 তলায় যাব। লিফটের অপেক্ষায় করতেছি। লিফট এখনও 10 তলায় আছে। তো এই ফাঁকে আমার বাবার সঙ্গে আমি একটু দুষ্টামি করলাম। আমার ছেলেকে আমি কোলে নিয়ে আসি, ছেলে মাঝে সামনে। আমার এই যে আমার ছেলে আমার কোলে। ছেলে খুব অসুস্থ, তাই কোনো সারা শব্দ করতেছে না, একদম ঝিম লাগে আছে। ছেলেটার শরীর খারাপ। তো তো লিফট চলে আসছে, আমরা এখন যাব। আমরা এখন 7 তলায় আসলাম। 7 তলায় এসে একজনকে জিজ্ঞেস করলাম, উনি বলছে যে না এই ভবন আর অন্য ভবন। এখন সেই ভবন থেকে আবার এদিকে চলে আসছি। এখন এখানে ঘোরাঘুরি করতেছি মোটামুটি অনেকক্ষণ থেকে। এখন এই লিফট ধরে আমরা এখন আবার এই বিল্ডিংয়ের 7 তলায় যাব।
কি বলবো, বলার কিছু নেই। এখানে যে মেডিকেলের সকল বড় বড় ডাক্তারদের সাইনবোর্ড লেখা আছে, আপনারা এখানে দেখতে পারেন, দেখে সিরিয়াল নিতে পারেন কোন ডাক্তারকে দেখাবেন। কি বলবো, অনেকক্ষণ ধরে ঘুরতেছি, এ কয় এ বিল্ডিং, ও কয় ও বিল্ডিং, এ কয় দোতলা, এ কয় সাততলা। হ্যাঁ, এখন দেখি আরেক বিল্ডিংয়ে যাচ্ছি, সেটা ব্লক নাম্বার হলো সি। হ্যাঁ, ব্লক নাম্বার সি। দেখি আমাদের লিফট প্রায় আসছে, লিফট, আমরা লিফটের সামনে দাঁড়িয়ে আছি, না বলে যা হয় আর কি। লিফটের ভিতরে অলরেডি আমরা ঢুকে গেছি। এই ভবনের সাততলায় লিফটের ভিতরটা অনেক ভালোই লাগলো। এই লিফট বিশাল বড়, 1600 কেজি ওজন ধরার মতো ক্যাপাসিটি আছে এই লিফটে। এই যে আমরা এখন লিফট থেকে বের হলাম, এখন এই গলিতে আসলাম মেডিকেলে। এই যে বাবুর মার সামনে ডাক্তারের যে কাগজটা ওটা দিতেছে সিরিয়ালটা। এখানে রুগীই নেই, একদম মানে ফাঁকা ফাঁকা। আমরা এখন সিরিয়ালে যাব, ওই যে উনি আমাদেরকে সিরিয়ালে দিবে, ডাক্তারকে দেখাবে। এখন আমরা এই যে ডাক্তারের ভিতরে যাব, ডাক্তার নিয়ে একাই বসে আছেন। আমরা এখন ওনাকে দেখাবো, দেখানোর পরে তারপর ভিতরে হয়তো জানি না ভিডিও হতে দিবে কিনা, তাই আমি ভিতরে ভিডিও করব না। এই যে রুমানা আহমেদ, আমি গেটের বাইরে বন্ধু ভিডিও শেষ করলাম। ডাক্তার দেখে, এই যে ম্যাডামে ওষুধ দিল, এগুলো এখন আমরা নিচে যাব। নিচে এই যে ওষুধ আছে, এখানে আমরা ওষুধ নিব, নিয়ে তারপরে বাসায় চলে যাব। ওষুধ নিলাম, বাবার গায়ে দেওয়ার জন্য একটা অলিভ অয়েল তেল নিলাম, এটা হলো বিদেশি স্পেন্ট, বিদেশি, দামও অনেক নিচে, 260 টাকা, এতটুকু 100 গ্রাম আতর তেল। আমরা এখন বাসায় চলে যাচ্ছি বাবাকে নিয়ে, সবাই ওষুধপাতি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।